তো পেশেন্ট আপনার ওয়াইফ, হ্যাঁ, আপনি যেটা বললেন যে 20 দিন আগে ওনার জ্বর হয়েছিল, আর ঠান্ডা। জ্বর এবং ঠান্ডা, আর কয়েকদিন জ্বরে ভোগার পর উনি ভালো হয়ে গেলেন। হ্যাঁ, তার কয়েকদিন পর ওনার কী হলো, কাশি এবং শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট শুরু হলো এবং এক্সরে করে দেখলেন যে এখানে পানি এবং পানি বের করা হলো, টিউব দিয়ে এখন পানি বের করা হচ্ছে। এবং তাহলে আমরা জানি, আমরা এই সিকোয়েন্সটা একটা উইন্ডোটা চিন্তা করে দেখো যে প্রথমে ওনার জ্বর, ঠান্ডা এবং প্রেগনেন্ট ফিমেল, এবং প্রেগনেন্সি একটা ইমিউনোসাপ্রেসিভ স্টেট। এই সময় কিন্তু ভাইরাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান অন্য সময়ের চেয়ে বেশি হতে পারে। তো পেশেন্টের প্রথমে যে জ্বরটা হয়েছিল আমরা ভাবতে পারি দ্যাট ওয়াজ এ, তো যেটা বলছিলাম প্রথমের যে জ্বর সেটা ধরো একটা ভাইরাল ইনফেকশান, ইনফ্লুয়েঞ্জা। এবং আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জার পর পোস্ট ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া একটা টার্ম আছে, কারণ তার রেসপিরেটরি ট্র্যাক্টে এমন কিছু চেঞ্জ হয়, তার ইমিউন সিস্টেমে এমন কিছু পরিবর্তন নিয়ে আসে ইনফ্লুয়েঞ্জা বিশেষ করে বা অন্য ভাইরাস, যে তার হি অর শি বিকামস মোর প্রোন টু ডেভেলপ নিউমোনিয়া। সুমাইয়া, তুমি যেটা বললা, তো ওই নিউমোনিয়াটা সাধারণত কোন অর্গানিজম দ্বারা হয়? স্টেফিলোকক্কাস দ্বারা হয়। সেটা মেথিসিলিন সেন্সিটিভ হতে পারে, এমআরএসএ হতে পারে, রেজিস্ট্যান্ট তোমার হতে পারে। তাহলে এরকম একটা সিচুয়েশান যে প্রথমে একটা আপার রেসপিরেটরি একটা ইলনেস বা একটা ফ্লু লাইক ইলনেস, তারপর একটু ভালো হয়ে গেল, এরপর আবার নতুন করে তার রেসপিরেটরি ইনফেকশন, ধরো কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা উনি বললেন, তাহলে আমাকে কিন্তু এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। এবং আমরা দেখলাম কি ওনার টোটাল কাউন্ট কত ছিল এই সময়? অনেক বেশি ছিল এবং ফ্লুইডে কিন্তু নিউট্রোফিল অনেক বেশি। তো এই যে একটা টিপিক্যাল উইন্ডো, যে আফটার এ ফ্লু লাইক ইলনেস ফিউ ডেজ টু উইকস, এর মধ্যে উনি অ্যানোদার রেসপিরেটরি ইলনেস ডেভেলপ করলেন। প্রথমটা একদম অ্যাবসলিউটলি রেসপিরেটরি ছিল না, প্রথমটা ছিল একটা মানে ইনফ্লুয়েঞ্জা, কারণ সেটা উইথ আপার রেসপিরেটরি ইনফেকশন। তখন আমাকে চিন্তা করতে হবে দিস নিউমোনিয়া মে বি ডিউ টু কমপ্লিকেশন অফ ইনফ্লুয়েঞ্জা। বাট এখন পরেরটা কিন্তু আর ভাইরাস দ্বারা না, ইনফ্লুয়েঞ্জা দ্বারা না, পরেরটা তোমার ব্যাকটেরিয়া দ্বারা। এবং মোস্ট কমনলি দ্যাট শুড বি বাই স্টেফিলোকক্কাস। তো এই পেশেন্ট যে অ্যান্টিবায়োটিক পাচ্ছে দ্যাটস ওকে, কিন্তু আমরা দেখব যে এমআরএসএ কাভারেজ উনি পাচ্ছে কিনা, এবং না পেয়ে থাকলে আমরা এমআরএসএ অথবা মেথিসিলিন সেন্সিটিভ হতে পারে। তবে এমআরএসএ কাভারেজ দিলে হবে কি, তোমার সেন্সিটিভ রেজিস্ট্যান্স সব কাভার করে ফেলবে। আর আমি শুধু মেথিসিলিন সেন্সিটিভ দিই, ইনকেস সেটা এমআরএসএ হয়, মানে স্টেফিলোকক্কাস মানে তোমার যে মেথিসিলিন রেজিস্ট্যান্ট যেগুলি, তাহলে কিন্তু সেটা আবার কাজ করবে না। তাহলে আমরা ঠিক এমআরএসএ কাভারেজই দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা তো স্পুটাম সিএস করবো, কিন্তু এম্পিরিক্যালি শুরু করতে গেলে আমি তাকে স্টেফিলোকক্কাস কাভারেজ দেয় এরকম অ্যান্টিবায়োটিক দিব। এবং সেক্ষেত্রে ফ্রম ইউর এক্সপিরিয়েন্স তুমি যদি এমআরএসএ কাভারেজ প্রথম দিয়ে দাও, সেটাও একটা গুড প্র্যাকটিস।